আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ইউ দিয়ে একটি গরু অঙ্কন করব। সহজেই দেখে নিন। প্রথমে একটা আর্টবোর্ডের উপরে একটা ইউ লিখে নিয়েছি এবং এই ইউ থেকে ইউ এর মাথা থেকে ধরে একটা লাইন টেনে নিচে নামায়া দিলাম। অপর পাশে আরেকটা লাইন টেনে নিচে নামায়া দিয়া দুই পাশে দুটো ছোট্ট করে দাগ টেনে দুটো শিং এঁকে নিলাম। এরপর দুই পাশ থেকে দুটো লাইন টেনে দিয়ে গরুর মাথা এঁকে নিব এবং মুখ। দেখুন ঠোঁটের অংশ এবং ঠোঁটের উপরে গরু যে এরকম দাগ থাকে এবং দুটো বিন্দুর মতো করে দিয়ে কালো করে দিব। মুখের উপরে এরকম গরু থাকে। এরপরে এঁকে নিব গরুর চোখ এবং দুই পাশে দুটো চোখ এবং কান। দেখুন চোখের মনি একটা করে লাইন টেনে দিয়ে ছোট্ট করে দুটো বৃত্ত দিলেই হয়ে যাবে চোখ। এরপর এঁকে নিব কান। এই পাশ থেকে একটা লাইন টেনে ওপাশ থেকে একটা লাইন টেনে মাঝে একটা লাইন টেনে এঁকে নিলাম কান। এরপর অপর পাশে অনুরূপ ভাবে আর একটা কান এঁকে নিলাম। এরপর উপর থেকে ঘাড়ের লাইন এবং পিঠের লাইন টেনে নিলাম। এরপর নিচ থেকে গলার অংশ এবং পা এঁকে নিব। এই মুখের অংশ থেকে ধরে একটা লাইন টেনে গলার অংশ এবং এই গলার অংশ থেকে ধরে একটা পা এঁকে নিব। দেখুন লাইন টেনে দিয়ে আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে সেই দৃশ্য আমরা কখনোই ভালোভাবে অঙ্কন করতে পারবো না। সেজন্য দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন দুটো লাইন টেনে দিয়ে গরুর পা এবং খুর এঁকে নিলাম এবং এটা হচ্ছে সামনের পা। এরপর একটা পিছনের পা এঁকে নিব। এরপর এঁকে নিলাম গরুর খুর এবং খুরের নিচে এরকম করে নখ। এরপরে এই পিছনের পা থেকে একটা লাইন টেনে পেটের লাইন এবং বাটের লাইন এঁকে নিলাম। এরপর উপরের লাইন থেকে একটু ফাঁকা রেখে আর একটা লাইন টেনে পা এঁকে নিব, সামনের পা এবং পিছনের পা এঁকে নিব। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি খুব সহজেই আপনিও এই ধরনের ড্রয়িং করতে পারবেন। দেখুন এরপর সামনের পা পিছনের পা এবং দুই পাশে দুটো খুর এঁকে নিলাম। এরপর পেটের লাইন থেকে গাভীর যে বাট থাকে বাটের অংশটা এঁকে নিলাম। এরপর এঁকে নিব গরুর লেজ। পিঠের অংশ থেকে একটা লাইন টেনে লেজ এবং পিছনের যে সামনের যে পা ছিল পায়ের সঙ্গে লাগায় দিলাম এবং পিছনের লেজের অংশটা আলাদা করে দিলাম। এরপরে গরুর গলায় দড়ির অংশ একটা এঁকে নিব এরকম লাইন টেনে। এরপর খুঁটিতে গরু বাঁধা আছে এরকম অবস্থার জন্য, এরকম অবস্থা বোঝানোর জন্য একটা খুঁটি এঁকে নিলাম এরকম করে। দড়ি দিয়ে গরু বাঁধা আছে মাঠে, এ ধরনের দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। এরপর এঁকে নিব কিছু ঘাসের লাইন এভাবে টেনে দিব। দর্শক বন্ধুরা, আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, যদি কৌশলের সাথে আমরা শিখি, আমরা নিজেরা শিখি এবং আমাদের ছোট্ট সোনামণিদেরকে শেখাতে চাই, তাহলে কৌশলের সঙ্গে শেখাবো, তাহলে খুব সহজেই তারা অঙ্কন করতে পারবে। জানি না দৃশ্যটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের দৃশ্য যদি আরো ড্রয়িং করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।